আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। নতুন ভোর, নতুন সূর্যোদয়। বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৪ বছর, মহান স্বাধীনতা দিবস। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন ভূখণ্ড, তাদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি। ভোর ৫টা ৫৫ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান বীর শহীদদের। ৬টা ১০ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি যৌথ চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠুভাবে তাদের কর্মশালা এগুলো করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি। উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান, ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তারা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব, কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের আঙিনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস পালন, যে দিবসটি নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা দলের নয়, আপামর জনসাধারণের প্রতিশ্রুতির দিন। যেদিন পৃথিবীর বুকে জল জল করে উঠেছিল নতুন একটি দেশ, বাংলাদেশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, আরটিভি। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। বিএনপি, এনসিপি, এবি পার্টি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের জনগণের জন্য। সারিবদ্ধভাবে ফুল নিয়ে জড়ো হয় জনতা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতারা। সুন্দর আগামীর প্রত্যাশা ছিল সবার মুখে। হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক শোষণ মুক্ত, দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদের প্রধান অঙ্গীকার হবে আমরা একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল তাতে কোনো ফাটল ধরেনি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে
এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। বলেন ৭১ ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। ২৪ পরবর্তী একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা সব রাজনৈতিক দলের। সকল অপশক্তির দরজা বন্ধ করে যারা জীবনের বিনিময়ে খুলে গেছেন আলোর জানালা। স্বাধীনতার ৫৪ বছরে ম্লান হয়নি এতটুকু, বরং আজও বিজয়ের জানালা খোলা শহীদদের শ্রদ্ধায়। সাকিবুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গঠন করার কথা বলছেন সাধারণ মানুষ। স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে তারা বলেন, মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে ব্যবহার না করা, রাষ্ট্রের যৌক্তিক সংস্কার, মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিতে হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তারা। সকল রাজনৈতিক দলের মাধ্যমে একটা জাতীয় নির্বাচন হোক, এবং জাতীয় নির্বাচন ছাড়া এদেশের সঠিক শান্তি, সুখ শান্তি আসবে না। রাজনৈতিক দলগুলিকে সত্যিকার অর্থেই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে, এবং সামগ্রিকভাবে জাতীয় ঐক্য এখনো বড় অপরিহার্য। ৭১-এর রক্তক্ষয়ী স্বাধীনতার অর্জন রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থে ব্যবহার করেছে উল্লেখ করে তারা বলেন, ২৪-এর চেতনায় তা বাস্তবায়ন করতে হবে। আসল যে আমরা যে স্বাধীনতার স্বাদ, ওটা আসলে আমরা পাইনি এখনো, ওটা ক্রমান্বয়ে মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। দলীয়ভাবে ব্যবহার করে আসলে মুক্তিযোদ্ধার ভাবমূর্তি, সম্মানকে অক্ষুণ্ণ রাখার সুযোগ দেয় নাই, তারা এই সম্মানটাকে নষ্ট করেছে। তো আমরা মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলির অবশ্যই ঐক্যমতে পৌঁছানো উচিত। নিরপেক্ষ নির্বাচন আর রাষ্ট্র পরিচালনাকারীদের নিঃস্বার্থ দেশপ্রেম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বলেও মত নানা শ্রেণী পেশার মানুষের। স্বাধীনতার ৫৪ বছরে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে বারবার। জন্ম হয়েছে ফেসিবাদের। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ নতুন দেশ গঠনের চেতনা বাস্তবায়ন করুক, এমন প্রত্যাশা লাখো কোটি জনতার। আশিকুল আলম, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। খুলনায় দিবসের প্রথম প্রহরে গল্লামারি বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বেলসপার্ক মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনাজপুরের হিলিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এই সময় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নানা আয়োজনে শহীদদের স্মরণ করা হয় নরসিংদী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, ঝিনাইদহ, জয়পুরহাট, নড়াইল, মেহেরপুর, মাগুরায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নওগাঁয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং আইজিপি বাহারুল আলম। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুসজ্জিত পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে আইজিপি পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোড ম্যাপ না থাকায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারিত না হওয়াও দুঃখজনক।
আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বিএনপি দেখতে চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জাহিদ রহমানের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলীয় নেতাকর্মী। বিএনপি মহাসচিব সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। দেশ ও জাতির কল্যাণে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। যে কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তা রক্ষায় গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পার্লামেন্ট এবং সরকারের কথা। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থনের কথা জানান তিনি। বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার অন্যান্য প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। চীন সফরের পাঠানো বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 1টায় তিনি রওনা হন। প্রধান উপদেষ্টা হওয়ার পর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম চীন সফর। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন তিনি। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট অল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা আলোচনা হবে। 29 মার্চ পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এদিকে চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। চীন সফরে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে উৎপাদন খাতে একটি গন্তব্য হিসেবে তুলে ধরার কথাও বলেন শফিকুল আলম। প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে চীনকে বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন তিনি। ঈদকে সামনে রেখে সরকারি ছুটির দিনে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ঈদের আগে স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় আগেভাগেই ফিরতে শুরু করেছে ঘর ফেরা মানুষ। ফলে সকাল থেকে বাস স্ট্যান্ড ও রেল স্টেশনগুলোতে দেখা গেছে যাত্রীদের চাপ। এদিকে টিকিটের কালোবাজারি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। বলেন, যাত্রীদের নিরাপত্তায় জোরদার করা হয়েছে সব ধরনের ব্যবস্থা। 3টি স্তরের চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানান তিনি। এবারে নেই শিডিউল বিপর্যয়ের কোনো খবর। নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা।
বাড়িতে যাওয়ার ইচ্ছেই হলো সবার সাথে দেখা করা এবং আশেপাশের লোকজনের সাথে একটু সাক্ষাৎ করা, ভালোবাসা দেওয়াই আর। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদের সাথে আগাম সাক্ষাৎ। বাবা অসুস্থ, ঈদের সুবাদে তাদের সাথেও সাক্ষাৎ হবে, আমরা এই জন্য আগাম চলে যাচ্ছি। বাড়িতে নানা নানি আছে, দাদা দাদি আছে, আমার দাদা বাড়ি আমি ঈদ করতেছি। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে। থেমে থেমে চলছে যানবাহন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপে বাড়ি যাচ্ছেন। জেলার কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ছোট কারখানাগুলো ছুটি হয়, বাড়ি ফিরছে মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও গাড়ির চাপ আছে, তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। 4টি সেক্টরে ভাগ হয়ে 750 পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে তো যাত্রী এবং যানবাহনের বেশ চাপ বেড়েছে, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন। জি ফারিয়া, আপনি জানেন আর কয়েকদিন পরে কিন্তু ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রতি বছরই কিন্তু টেলিভিশন বা পত্রিকার প্রধান শিরোনাম হয় এই চন্দ্রা নিয়ে। আজ কিন্তু সকাল থেকেই গাড়ি, গণপরিবহন এবং যাত্রীর চাপ ছিল ব্যাপক, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে কিন্তু গণপরিবহনের চাপ থাকলেও এখন যাত্রীর চাপ কিন্তু অনেকটাই কম। তবে পুলিশ কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন আগামীকাল দুপুরের পর থেকে হয়তো চাপ আরো বৃদ্ধি পাবেন, কারণ কারখানাগুলো আস্তে আস্তে ধাপে ধাপে ছুটি হবে, যার ফলে এই চন্দ্রা এলাকা যানজটের সৃষ্টি হতে পারে। তবে আমি আপনাকে বলে রাখি, এই চন্দ্রা ত্রিমুর এলাকা কিন্তু আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছেন এবং তারা জানিয়েছেন এবারকে ঈদে নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এবং এদিকে যে 3 চাক্কার যানবাহন সেগুলো কিন্তু এই মহাসড়কে নিষেধ করে দিয়েছেন এবং মহাসড়কে উঠলে তাদেরকে আটক করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। তবে এবারকার ঈদ যাত্রা নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি যাবে এমনটি প্রত্যাশা এই পুলিশ সদস্যদের। জি ফারিয়া, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকার সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। বাসের ভাড়া নির্ধারণে যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই, ফলে মালিক শ্রমিকরা ভাড়া নির্ধারণ করে। এই কারণে ভাড়া নির্ধারণের জারি জুরি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিগত সরকারের আমল থেকে এই নিয়ম চলে আসছে, ফলে যাত্রীরা এক প্রকার তাদের হাতে জিম্মি বলেও অভিযোগ করেন তিনি। ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারের ঈদ যাত্রায় 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সড়ক, রেল, নৌ ও আকাশপথে বিভিন্ন গণপরিবহনে 22,74,90,000 ট্রিপ যাতায়াত হতে পারে। এসব যাত্রীদের ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে 832,30,00,000 টাকা বাড়তি আদায় চলছে। যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 37 নিরীহ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিন সিরিয়াতেও বোমা হামলা চালায় ইসরায়েল, এতে নিহত হয় অন্তত 6 জন। এদিকে ইয়েমেনে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। লোহিত সাগরে জাহাজ চলাচলের ক্ষেত্রে পুনরায় হুতিদের আক্রমণের হুমকির প্রেক্ষিতে এই হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ভুলে গ্রুপ চ্যাটে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়ার প্রেক্ষিতে তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।